ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 26 ফাল্গুন 10 রমজান 11 মার্চ। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রেফাত আরা। দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজ সহ সর্বস্তরের জনগণকে সচেতন করাই এই দিবসটি পালনের লক্ষ্য। এদিকে গোয়াইনঘাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে পৌর শিশু পার্ক থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে জেলা প্রশাসক সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে সরকারি কর্মকর্তা, গার্লস গাইড, রোভার স্কাউট সদস্য, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে কালেক্টরেটে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের সদস্যরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও অগ্নিকাণ্ড বিষয়ক বিভিন্ন মহড়া প্রদর্শন করেন। এতে গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবক দলের সদস্যগণ অংশ নেন। জেলা প্রশাসন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথভাবে এর আয়োজন করে। গ্রামাঞ্চলে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের লক্ষ্যে 550 নলকূপ স্থাপন করা হয়েছে মৌলভীবাজারে। এর মধ্যে হস্তচালিত অগভীর নলকূপ রয়েছে 500টি। এছাড়া 50টি তারা পাম্প স্থাপন করা হয়েছে টিলা ও পাহাড়ি এলাকায়। প্রকল্পে ব্যয় হয় প্রায় 55 লাখ টাকা। চলতি অর্থ বছরে জেলার 7 উপজেলার বিভিন্ন গ্রামে প্রতি 10 পরিবারের জন্য একটি করে এবং স্কুল, মাদ্রাসা, এতিমখানা, হাটবাজার সহ জনবহুল এলাকায় এসব নলকূপ স্থাপন করা হয়েছে। যেসব নলকূপ অকেজো বা উপরের অংশ চুরি হয়ে ছিল সেগুলো মেরামত ও পুনঃস্থাপন করা হয়েছে। এতে গ্রামাঞ্চলের 25 সহস্রাধিক লোকের বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে। বিট পুলিশিং, বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের লাখাই উপজেলায়। উপজেলার বুডলাই ইউনিয়ন সভাকক্ষে এই সভায় মাদক, জুয়া, টিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন, পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করতে বিট পুলিশিং এর মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। সভায় জনসাধারণ, জনপ্রতিনিধি, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সারা দেশে অব্যাহত নারী নির্যাতন, নিপীড়ন ও খুন ধর্ষণের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীরা ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার সরকারি কলেজে। কলেজ প্রাঙ্গণে এই সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের অগ্রণী ভূমিকা পালন করে যে নারী সমাজ অভ্যুত্থানের পরে নারীদেরকেই আগের মতোই হেনস্থা, নিপীড়ন করা হচ্ছে। অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে বৃন্দাবন কলেজ প্রাঙ্গণে শেষ হয়। সিলেটের জকিগঞ্জে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় আগামী শনিবার উপজেলার সর্বমোট 217টি কেন্দ্রে 33,330 জন শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়। প্রতি বছর জাতীয়ভাবে দুবার এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এবারের লক্ষ্য নির্জনের 6 থেকে 11 মাস বয়সী 3,650 জন শিশু, লাল রং 1 বছর থেকে 5 বছরের নিচে বয়সী 29,680 জন শিশু। একটি স্থায়ী টিকাদান কেন্দ্র সহ অস্থায়ী 217টি কেন্দ্রে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগ নেয়। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় মতবিনিময় সভা ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের লাখাই উপজেলায়। উপজেলার করাব ইউনিয়ন পরিষদের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। এতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। সিলেটের সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিপুল অবৈধ পণ্য সামগ্রী জব্দ করেছে গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ। ব্যাটালিয়ন 48 বিজিবি বাংলা বাজার, তামাবিল সংগ্রাম, প্রতাপপুর, পান্তমাই, শ্রীপুর, দমদমিয়া, বিছনাকান্তি, বিওপি এবং ডিবি হাউস স্পেশাল ক্যাম্প অভিযান পরিচালনা হয়। আটককৃত পণ্যের মূল্য প্রায় 1 কোটি টাকা। সেফটি ও ইফতারের সময়সূচি।
সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধি 6টা বেজে 4 মিনিটে এবং আগামীকাল সেহরি শেষের সময় ভোর 4টা বেজে 45 মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 5 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 59 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।